আহমদ রাজা। কি নাম বললাম? আহমদ রাজা। মানবের সন্তান না জিনের সন্তান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারাম। মামবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত ও বিরাদারান ইসলাম ও পর্দানশীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম রহমতে আলাম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল হরম, সাহিবে লৌহে কলম, মদানী তাজদার, মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতমুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা ও মায়াকুনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুল নবী, নূরের নবী, শাফাআতকারী নবী মনে করে একবার মোহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে এই পবিত্র মাহফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, 1446 হিজরি তৃতীয় মাস আরম্ভ হয়েছে, যে মাসটির নাম রবিউল আউয়াল। কি নাম বললাম? সকলেই বলে, একটু উচ্চ আওয়াজে বলে, রবিউল আউয়াল। আরবি বছরের প্রথম মাসটির নাম মুহররমুল হারাম। মুহররম একটি ঐতিহাসিক মাস। দ্বিতীয় মাসটির নাম হলো সফরুল মুজাফফর, সফর মাস। এই মাসটিও একটি ঐতিহাসিক মাস। আর এই তৃতীয় যে মাস, এই মাসটি
নাম আমাদের আহলুস সুন্নাতাল জামাতে অনুসারীদের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত জানে। জানে না? জানে না? অন্য মাসের নাম তার মনে থাকুক কিংবা না থাকুক, এই মাসটির নাম বিশেষভাবে আমাদের ঘরের বাচ্চারা জানে। আজ এই ঐতিহাসিক মাসে আলা হযরত কনফারেন্স উরসে আলা হযরতের আয়োজন করেছেন। আপনাদের নেতৃত্বে, উদ্যোগে, পরিচালনায়, আর্থিক সাহায্যে অনুষ্ঠিত হয়েছে। একজন মহান মুজাদ্দিদ, ইসলামিক মহাসংস্কারক, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, মায়ের পেটের ওলি, 13 তরিকার এজাজত খেলাফত সনদপ্রাপ্ত মুর্শিদে আযম, প্রায় 1000-এর অধিক, কত বললাম? 1000-এর অধিক কিতাবের রাইটার। নাম আহমদ রাজা। কি নাম বললাম? আহমদ রাজা। উপাধি আলা হযরত। আলা হযরত এটা নাম নয়, আলা হযরত এটা হলো মহান মুজাদ্দিদের উপাধি। আলা হযরত বলার সঙ্গে সঙ্গে মানুষের ব্রেন বারেলি শরীফে গিয়ে উপস্থিত হয়ে যায়। কেউ যদি কাউকে আলা হযরত বলে তো তার দিকে তার ব্রেন যাবে না, সুন্নি জনতার ব্রেন, দিমাগ বারেলি শরীফের গিয়ে হাজির হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে তরুণ বক্তাদের মধ্যে ইউটিউবে ভাইরাল বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভীর আলোচনা শুনেছেন। আর আপনাদের আপনজন, আপনাদের পছন্দনীয় মহব্বতের ইমাম, তরুণ বক্তাগণের মধ্যে একজন হযরত মাওলানা মুফতি নূর আলম রিজভী সাহেবেরও আলোচনা শুনলেন। অনেকেই সাহিত্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাত্রি প্রায় 1টা বাজতে চলেছে। খুব সংক্ষিপ্ত আকারে দু একটি বিষয় নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। আজকে আলা হযরতের উরুস শরীফ করেছেন। কেবলমাত্র যে আপনারা এই বাহাদুরপুর গ্রামে আলা হযরতের উরুস শরীফের আয়োজন করেছেন তা নয়। ভারতবর্ষে এবং বাংলাদেশ, পাকিস্তানে তৎসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আলা হযরতের এই গত মাসে অর্থাৎ সফর মাসে লাখ লাখ জায়গাতে আপনার উরুস শরীফ পালিত হলো। এবছর আলা হযরতের উরুস শরীফ পালিত হলো বেরেলি শরীফে 106তম। কত বললাম? 106তম এই বছর।
সারা পৃথিবীতে পালিত হলো। কেউ যদি এবছর বেরেলি শরীফ গিয়ে থাকেন, তবে আপনাকে বোঝানোর প্রয়োজন হবে না যে আলা হযরতের এই যে আন্তর্জাতিক উরুস শরীফ, এই উরুস শরীফে কত লক্ষ লোক হয়েছিল। প্রিন্ট মিডিয়া বলেন, আর সোশ্যাল মিডিয়া বলেন, আর ইলেকট্রিক মিডিয়া বলেন, কোন মিডিয়া সংখ্যা বলতে পারেনি। শেষে বলতে বাধ্য হয়েছে যে পুরা বেরেলি শহরটি জনসমুদ্রে পরিণত হয়েছিল। অনেক হয়তো মোবাইলে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখছেন। আজিজানে মোহতারাম, আলা হযরত ইমাম আহমদ রাজার উরুস শরীফ আপনাদের আমাদের মতো মানুষ যদি না করে, তো আমার আলা হযরতের কোনো ক্ষতি হবে? একটু হানা করেন না, ক্ষতি হবে ওনার? না। এইরকম একজন মায়ের পেটের ওলি মহান মুজাদ্দিদের উরুস শরীফ পালন করার উদ্দেশ্য কি? আমাদের নিজেদের উপকারের জন্য। যে এইরকম মহান ব্যক্তির উসিলা দিয়ে মহান আল্লাহর দরবারে আমরা একটু দোয়া করব, আমাদের জন্য দোয়া করব, আমাদের বাবা মা আত্মীয় স্বজন বংশবলী যারা চলে গিয়েছে, যারা বেঁচে আছে, সকলের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের ওসিলাতে আমাদেরকে ক্ষমা করে। নিজেদের উপকারের জন্য আজকে আলা হযরতের উরুস শরীফ করা। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমরা পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, মহব্বত করি। কাদেরিয়া তরিকার হোক, চিশতিয়া তরিকার হোক, নকশবন্দিয়া তরিকার হোক, সাহারবর্দিয়া তরিকার, যে তরিকারই হোক না কেন, যদি সহি তরিকা যদি হয়, সহি পীর যদি হয়, যেমন এখন ব্রাদারান ইসলাম আমাদের সামনে, অনেকে হয়তো কথা বুঝতে পারলেন না, চিশতি বা সাহারবর্দি বা কাদেরি, কিন্তু রেজভি যদি বলি তো বুঝে নিবেন, আশরাফি যদি বলি তো বুঝে নিবেন, কালিমি যদি বলি তো বুঝে নিবেন। আমাদের তরিকা আলাদা, কিন্তু আমাদের সকলের আকীদা কি এক না? আলাদা। জোরে বলেন না, এক। আমাদের সকলের আকীদা এক। তো আমরা কাদেরি হই, চিশতি হই, নকশবন্দি হই, সাহারবর্দি হই, আমরা আলাদা হলাম না এক হলাম? আমরা এক। সমস্ত তরিকার যারা সহি সুন্নি আকীদা পোষণকারী পীর, আমরা তাদেরকে সম্মান করি। আমাদের সকলের আকীদা বলি একই রকম। পীর যার যার, সুন্নিয়াত সবার। পীর বলেন না একটু, পীর যার যার, সুন্নিয়াত সবার। পীর আলাদা হতে পারে, কিন্তু আমাদের আকীদা বলি একই রকম। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আকাই নিয়ামত দরিয়াই রহমত
সিরাজুল উম্মাত, মখজানে ইলম হিকমত, ইমাম ইশক ও মোহাব্বত, ইমামে আহলে সুন্নাত, শাইখুল ইসলাম আল মুসলিমিন, হুজ্জাতুল্লাহি ফিল আরদিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র কাদেরিয়া তরিকার পক্ষ থেকে কলম ধরেননি, তিনি কলম উঠিয়েছেন তো কাদেরি তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, চিশতি তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, শহরবর্দী তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, নকশবন্দি তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, হানাফি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, শাফি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, মালিকি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, হাম্বলি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, এক কথায় ইমাম আহমদ রাজা বারেলির ধরতি থেকে কলম উঠিয়েছে তো কসম খোদার সুন্নি জামাতের পক্ষ থেকে, সুন্নি জামাতের পক্ষ থেকে কলম উঠিয়েছেন। আজিজানে মোহতারাম, আজকে এই ভারতবর্ষে আমরা জানি খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ মাইনুল হক আদ-দ্বীন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর ইসলামের প্রচার করেছেন। ঠিক না বেটি? একটু জোরে বলতে হবে যে ঠিক। এ দেশে কোন নবী আসেননি ইসলাম প্রচার করতে, কোন সাহাবী আসেননি ইসলাম প্রচার করতে। এই দেশে ইসলাম প্রচার করেছেন খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল আলাইহি রহমা রিদওয়ান। খোদা প্রদত্ত, আল্লাহ তাআলার প্রদানকৃত তার শক্তি, তার অলৌকিক কর্মসমূহ দর্শন করে সেই সময়ে বিধর্মীগণ স্বেচ্ছায় নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি, শক্তির বল দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি। খাজা গরিবে নওয়াজের অলৌকিক কর্মসমূহ দর্শন করে স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমরা খাজা গরিবে নওয়াজের নিকটে ঋণী না, ঋণী নয়, জোরে বলতে হবে যে ঋণী। খাজা গরিবে নওয়াজের নিকটে ঋণী। কিয়ামতের পূর্ব পর্যন্ত এ মুসলমানকে স্মরণ করতে হবে যে এই দেশে খাজা গরিবে নওয়াজ ইসলামের প্রচার করেছে। যে আকীদা বলি, যে ইসলাম এর আহকাম আরকান খাজা গরিবে নওয়াজ প্রচার করেছিলেন, সেই ইসলামের, সেই ইসলামিক আরকান আহকামের, সেই আকীদা বলি হেফাজত করে গিয়েছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান। সেই আকীদার হেফাজত করে গিয়েছেন, সেই ঈমানের হেফাজত করে গিয়েছেন। আজকে যে সময় খোদার বিরুদ্ধে বলা হতেছিল, নবীর বিরুদ্ধে বলা হতেছিল, নবীর অসম্মান করা হতেছিল, নবীকে আমাদের মতন সাধারণ মানবের কাঠগড়াতে দান করানো হতেছিল, যে সময় নবীর নুরানিয়াতকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীকে, আজকে নবীর ইলমে গায়বকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীর আজকে হাজির ও নাজির হওয়াকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীর শাফাআতকে অস্বীকার করা হতেছিল, যে সময় আমিরুল মুমিনিন
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়াতকে অস্বীকার করা হতেছিল, যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ বলা হতেছিল, যে সময় পীর ওলি আউলিয়াদের বিরুদ্ধে লেখা হতেছিল, এ আজিজানে মুহতারাম এহেন সমাতে আজকে বেরেলি শরীফের সজ্জমিন থেকে আজকে খোরধার লিখনি দ্বারা সমস্ত ভ্রান্ত মতবাদের খণ্ডন করে ইসলামকে পুনর্জীবিত করে বিশ্ববাসীকে উপহার দিয়ে গিয়েছেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তিনি মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়াদির উপরে পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করে মুফতির মসনদে বসেছিলেন। মুসলমান কত বয়স বললাম একটু বলেন না? 13 বছর 10 মাস 5 দিন বয়সে। আপনাদের আমাদের ঘরের ছেলেরা 13 বছর বয়সে পেশাব করতে শিখেন না, কি বলছেন? মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারা জানেন, ছেলেকে ভর্তি করে আসেন, তাকে পেশাব করানো শিখাতে হবে। মাদ্রাসা বিছানা তো পেশাব করে দেয়। আর আমার সরকারে আলা হযরত পৃথিবীর বুকে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখুন, বিরল যে 13 বছর 10 মাস 5 দিন বয়সে শিক্ষা জীবন সমাপ্ত করতেছেন। ওস্তাদের পড়াতে দেরি হতো, কিন্তু আমার আলা হযরতের পড়তে দেরি হতো। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ওস্তাদের শিক্ষকের পড়াতে দেরি হতো, কিন্তু সরকারে আলা হযরতের পড়তে দেরি হতো। জি, আমার আলা হযরত বাল্য অবস্থায় ওস্তাদের কাছে পড়তে যেতেন, তো পড়াতেন ওস্তাদের শিক্ষকে। হঠাৎ একদিন নির্জন জায়গাতে আমার আলা হযরতকে নিয়ে শিক্ষক বলতেছেন, বলে বাবু এখানে কেউ নেই, এখানে তুমি আছো আর আমি আছি, তুমি ছাত্র আমি শিক্ষক, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতেছি, একটু সত্য কথা বলবে। বলে হুজুর কি? বলে আচ্ছা বলো, তুমি মানবের সন্তান না জিনের সন্তান? একটু জোরে বলেন না, আর একটু জোরে। বলে তুমি মানবের সন্তান না জিনের সন্তান? আমার আলা হযরত আসিফ বরকত আলাইহি রহমা রিদওয়ানের মুখে মুচকি হাসি চলে এসেছে। বলে হুজুর এইরকম প্রশ্ন আমাকে কেন করছেন? কারণটা কি? আমাকে কি মানবের সন্তান মনে হয় না? মানুষের সন্তান মনে হয় না? বলে না, তোমাকে দেখে আমার সন্দেহ হয়, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করতেছি। বলে হুজুর সন্দেহ কেন হয়? আরো তো ছেলেরা আসে, আরো বাচ্চারা আসে, তার মধ্যে আমাকে সন্দেহ কেন হয়? বলে শোনো, এই জন্য সন্দেহ হয় যে তুমি মানবের সন্তান না জিনের সন্তান, যে আমার পড়াতে দেরি হয় অথচ তোমার পড়া মুখস্থ করতে দেরি হয় না, এই জন্য আমার সন্দেহ হয়। আমার সরকারে আলা হযরত মায়ের পেটের ওলি ইমাম আহমদ রাজা বলেন, বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি হলাম মানবের সন্তান, আমি হলাম মানবের সন্তান। আজিজানে মুহতারাম, এই স্মৃতি শক্তি ছিল ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে 13 বছর 10 মাস 5 দিন বয়সে শিক্ষা জীবন সমাপ্ত করে বারেলি শরীফের দারুল ইফতা আপনার প্রবেশ করতেছেন। দারুল ইফতার টেবিলে গিয়ে দেখতেছেন একটা আরবি ভাষাতে ইস্তিফতা এসেছে, একটি মশলা এসেছে। কোন ভাষায় বলেন না? আরবি ভাষাতে। মশলাটা কি? খুব জটিল মশলা।
টেবিলের উপরে রাখা আছে যে কোনো বাচ্চা যদি নাক দিয়ে কোন মহিলার দুগ্ধ যদি পান করে নেয় তবে সেই মহিলা বাচ্চার দুধ মা প্রমাণিত হবে কিনা। আপনারা জানেন না যে কোনো বাচ্চা 2.5 বছর বয়সের মধ্যে যদি কোনো মহিলার দুগ্ধ যদি পান করে নেয় তবে সেই মহিলা ওই বাচ্চার দুধ মা হয়। আর দুধ মা যেমন নিজের মা এই রকম হলো দুধ মা, যেমন নিজের বোন এই রকম হলো দুধ বোন, যেমন নিজের ভাই এই রকম হলো দুধ ভাই। এই জন্য কোন মহিলা অন্য কোন বাচ্চাকে দুগ্ধ যদি পান করায় তবে কমপক্ষে 2-5 জনকে জানিয়ে দিবে, পরবর্তীতে যেন তার সঙ্গে ওই বাচ্চারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ যেন না হয়। কারণ যেমন নিজ ভাই বোনে বিবাহ করা হারাম, এইরকম দুধ ভাই বোনে বিবাহ করা হারাম। এ হচ্ছে দুধের সম্পর্ক। অনেক মা বোন আছেন, মা বোনদেরকে বলবো, তা আপনারা তো জীবনী শোনা, জালসা শোনা পছন্দ করেন, মশলা হয়তো শোনা আছে, যদিও শোনা না থাকে আজ ভালো করে শুনে নেন যে যদি ভবিষ্যতে প্রয়োজন যদি হয় কোনো বাচ্চাকে দুগ্ধ পান করার, আপনি দুগ্ধ পান করানোর সঙ্গে সঙ্গে 2-4 জনকে জানিয়ে দিবেন যে এই বাচ্চাটাকে আমি একবার কি দুবার কি 3 বার কি 1 মাস দুগ্ধ পান করিয়েছি। আজিজানে মোহতারাম, আমরা জানি দুধ পান করলে মুখ দিয়ে করে নাকি? মুখ দিয়ে না, মুখ দিয়ে কিন্তু ইস্তিফতাটাতে রয়েছে, মশলাটিতে রয়েছে যে কোন ব্যক্তি নাক দিয়ে যদি দুধ পান করে নেয় তো দুধ মা প্রমাণিত হবে কিনা। আমার সরকার আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম নিলেন আর ওই প্রশ্নের উত্তর হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব সমূহের রেফারেন্স সহকারে ফতোয়াকে সুসজ্জিত করে লিখে নিয়ে নিজ পিতা উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ানের নিকটে গিয়ে হাজির করলেন যে হুজুর এই ফতোয়াটার উত্তর লিখেছি, যদি কিছু সংশোধন যদি করতে হয় তা আপনি করে দিন। আজিজানে মোহতারাম, উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ান অর্থাৎ আমার আলা হযরতের পিতা ফতোয়া দেখার পর অতি আশ্চর্যান্বিত হয়েছেন আর মহব্বতে চোখে জল চলে এসেছে। দাঁড়িয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ইমাম আহমদ রাজাকে সিনার সঙ্গে লাগিয়ে নেওয়ার পর বলেন, বলে আহমদ রাজা, আজ থেকে বেরেলির মুফতির মসনদ তোমার হাতে সমর্পণ করে দিলা। আজিজানে মুহতারাম, বুঝা গেল যে ইমাম আহমদ রাজাকার নাম, যার হাতে 13 বছর 10 মাস 5 দিন বয়সে বরেলি শরীফের মুফতির মসনদ সমর্পণ করা হয়েছে, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজিজানে মুহতারাম, তার নিকটে যে ভাষাতে ফতোয়া আসতো, খুব সহজ ভাবে একটু আপনাকে বোঝানোর আমি চেষ্টা করছি। আলা হযরত সম্পর্কে অনেক কিছু শুনেছেন এই মঞ্চে, কতবারও আমি আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম অত মনে নয়। মাওলানা বদরে আলম রাজবি সাহেব এই মঞ্চে তিনি উপস্থিত ছিলেন। এখানে আপনাদের পার্শ্ববর্তী ইমামতি করতেন, ইহ জগৎ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ স্থান যেন দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে ভাষাতে ফতোয়া ইস্তিফতা আসতো সেই ভাষা
ভাষাতে আমার আলা হযরত উত্তর দিতেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরবিতে প্রশ্ন, আরবিতে, ফার্সিতে প্রশ্ন, ফার্সিতে উত্তর, ইংরেজিতে প্রশ্ন, ইংরেজিতে উত্তর। পাকিস্তানের একজন চিফ জাস্টিসের ইস্তিফতার, ইংরেজি ইস্তিফতার উত্তর আলা হযরত নিজেই ইংরেজিতে লিখেছিলেন। যে ভাষাতে প্রশ্ন আসতো সেই ভাষাতে উত্তর দিতেন। শুধু তাই নয়, যদি গদ্যে প্রশ্ন হতো তো গদ্যেই উত্তর দিতেন, পদ্যে যদি প্রশ্ন হতো তো পদ্যেই উত্তর দিতেন। আজিজানে মুহতারাম, তিনি বিশ্ববাসীকে একটি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব প্রদান করে গিয়েছেন। উলামায়ে কেরামগণ জানেন, যার নাম হলো আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতাওয়া রাজাবিজ্ঞা। মুখতাসার নাম হলো ফাতাওয়ায়ে রাজাবিয়া। কি নাম বললাম? একটু মুখস্থ করে নেন না। আমরা সুন্নি মানুষ, সকলে আমরা সুন্নি। ফাতাওয়ায়ে রাজাবিয়া, জোরে বলেন, ফাতাওয়ায়ে রাজাবিয়া। 12 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে? 12 খণ্ডে বিভক্ত। এই ফাতাওয়ায়ে রাজাবিয়া যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, তারা তো ফতোয়া এই কিতাব থেকে দেন। ওয়াহাবি যারা, দেওবন্দি যারা, তারাও আপনার হানাফি মাযহাবের ফতোয়া তলাশ করার জন্য আমার সরকারে আলা হযরতের ফাতাওয়ায়ে রাজাবিয়া তলাশ করে বসে। জি, তাদেরও দারুল ইফতাতে পাবেন। আপনি জান দেখুন, দারুল উলুম দেওবন্দের দারুল ইফতাতে আমার সরকারে আলা হযরতের ফাতাওয়ায়ে রাজাবিয়া রাখা আছে। 12 খণ্ড, মোটামুটি এতটা উঁচু নাকি গো? এইরকম মোটা মোটা খণ্ড আছে বলছে। জি, কিতাবটির মধ্যে অনেকের কাছে হয়তো আছে, উলামায়ে কেরামের কাছে। দেখবো যদি মনে করেন সকাল বেলাতেই আপনার ইউনিভার্সিটি, অচিন্তলা ইউনিভার্সিটিতে গিয়ে দেখে আসে। সম্মলবির পক্ষে পড়া সম্ভব নয়। এমন এমন আরবি আছে আপনার 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 30, 40, 50 পৃষ্ঠা করে শুধু আরবি। এই আরবি বুঝাই মুশকিল। তো পাকিস্তানের করাচি থেকে বিজ্ঞ উলামায়ে কেরামের টিম দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে মুতারজাম ফাতাওয়ায়ে রাজাবিয়া বের করেছেন, 32 খণ্ডে বিভক্ত। কত বললাম? 32 খণ্ডে বিভক্ত। কিছু জ্ঞান পাপী বেরিয়েছে, কিছু মূর্খ বেরিয়েছে, এইরকম কিছু ভুঁইফোড় বক্তা বেরিয়েছে। কিতাব চোখে দেখেনি, অথচ বলছে কোনো কিতাবে নাই, কোনো কিতাবে নাই। ও দেখেনি চোখে, আর গুরুও দেখেনি চোখে। 32 খণ্ডে বিভক্ত। কমিশন বাদ দিয়ে মোটামুটি 17,500 টাকা দাম। কত বললাম? 17,500 টাকা দাম। 17,000 টাকা দিয়ে কিতাব কিনবে না ব্যাংকে রাখবে? এই 12 খণ্ডে সারা জীবন আপনাদের যেন মনে থাকে। এই 12 খণ্ড ফাতোয়ায়ে রাজাবিয়াতে পৃষ্ঠা কত আছে জানেন? জানেন না? এতে পৃষ্ঠা আছে 7,509 পৃষ্ঠা। পুরা প্রথম খণ্ড থেকে 12 খণ্ড পর্যন্ত এই 12 খণ্ডে পৃষ্ঠা আছে কত বললাম? 7,509। মুখস্থ করলেন? 7,509। এই 12 খণ্ডে ফাতোয়া আছে কতটা বলবো? জি, কত বহু শুনেছেন, শুনেন আমার আলা হযরতে
ওই 12 খণ্ডে ফতোয়া বর্ণিত হয়েছে 6858। 6858টি ফতোয়া বর্ণিত হয়েছে। আর এই 12 খণ্ডে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, অর্থাৎ আমার আলা হযরত হাদিস এনেছেন 3591। কত বললাম? 3591টি। অর্থাৎ ওই কিতাবটির মধ্যে 6858টি ফতোয়া আছে আর 3591টি আপনার হাদিস শরীফ আছে। আপনাদেরকে বলতে চাই, এই কিতাব আজকে আমার সরকারে আলা হযরত পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান, তিনি পৃথিবীবাসীকে যে 1000-এর অধিক কিতাব দিয়ে গেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো কোরআন শরীফের অনুবাদ। কোরআন শরীফের অনুবাদ, তার নাম হলো কানজুল ঈমান। কি নাম বললাম? কানজুল, জোরে বলেন না, আমার সঙ্গে জোরে বলেন, কানজুল ঈমান। কানজুল ঈমান। আজিজানে মোহতারাম, সেই সময় দেওবন্দি বলেন, জামাতি বলেন, গায়র মুকাল্লিদ বলেন, যত রকমের ভ্রান্ত মতবাদ আত্মপ্রকাশ করেছে, এ বেরাদার তাদের গুরুগণ কোরআন শরীফের অনুবাদ করেছে। আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকে বলছে ওরাও কোরআন শরীফ পড়ে, আপনারাও কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ তো একটি। হ্যাঁ, কোরআন শরীফ একটি, কিন্তু অনুবাদ হচ্ছে আলাদা আলাদা। অনুবাদ কি? আলাদা আলাদা। যে যেমন ধরনের সে অনুবাদ তেমন ভাবে আপনার করেছে, মন গড়া করেছে। এ বেরাদার ইসলাম কাদিয়ানির তরজমা বলেন, জামাতির তরজমা বলেন, মওদুদির তরজমা বলেন, গায়র মুকাল্লিদের তরজমা বলেন, আশরাফ আলীর তরজমা বলেন, যারা আজকে অনুবাদ করেছে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে কেউ বলেছে যে নবীর পূর্বের ও পরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কেউ আপনার অনুবাদ করতে গিয়ে বলেছে নবী পথভ্রষ্ট ছিল, পথ হারা ছিল, আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। বলুন মুসলমান, যে আজকে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে নবীকে যদি পথ হারা যদি বলে, পথভ্রষ্ট যদি বলে, নবীর গুনাহ প্রমাণ যদি করে, এই রকম কোরআন শরীফের অনুবাদ করার পর ঈমান সুরক্ষিত থাকবে না ধ্বংস হবে? জোরে বলতে হবে যে ধ্বংস হবে। এ বেরাদার, আবুল আলা মওদুদি একটি দল আছে, একে বলে জামাত ইসলামী। একে কি বলে? জামাত ইসলামীর ভিতরে ভিতরে এর আবার এজেন্ট আছে, কিছু মাস্টার, কিছু শিক্ষিত, এরা ভিতরে ভিতরে কাজ করে। এজেন্ট আবুল আলা মওদুদির। এ বেরাদারান ইসলাম, এ আবুল আলা মওদুদি ওকে বলে মাওলানা আবুল আলা মওদুদি বলে না, মুফতি আবুল আলা মওদুদি বলে না, মুহাদ্দিস আবুল আলা মওদুদি বলে না, ওকে বলে মিস্টার আবুল আলা মওদুদি। যেমন নায়ক, কিছু আর অন্ধ ভক্ত আছে, ওকে নিয়ে পাগল। ওর নাম কি? ডাক্তার জাকির, মৌলানা জাকির নাইক নয়, মুফতি জাকির নাইক নয়, মুহাদ্দিস জাকির নাইক নয়। ওর নাম কি? ডাক্তার জাকির না, এমবিবিএস ডাক্তার। ট্যাবলেটের নাম জানে, ইনজেকশনের নাম জানে, কেমন করে চিকিৎসা করতে হয় তাই জানে। কিন্তু ব্রাদারান ইসলাম আজকাল সোশ্যাল মিডিয়ার কম্পিউটার নিয়ে খেলা করে। একটা সুইচ টিপলে সব চলে আসছে গো। ঠিক, একটা হাদিস, কতখানা হাদিস আছে, তার নাম কি, কত নম্বর হাদিস, কত পেজ, একটা সুইচ টিপলে সঙ্গে সঙ্গে চলে আসে। কম্পিউটার ল্যাপটপ
দেউলিয়া খেলা করে। আচ্ছা মানুষ পাগল বেরিয়েছে আপনার, বলছে এত বড় শিক্ষিত বলো কি বলে বাংলাতে ওয়াজ করছে, এই বোকাকে বুঝাই তো বুঝাই কেমন করে, যে বাংলা ও জানে না, ওর বাপও জানে না, এত বড় জ্ঞানী বাংলাতে ওয়াজ করছে জাকির নায়েক, কত বড় ফার্স্ট ক্লাস বোকা, যে বাংলা পড়তে জানে জাকির নায়েক, ওর বাপ জানে, ওর বাড়ি হলো বোম্বাই, জি ও আমেরিকাতে এমবিবিএস ডাক্তার হয়েছে, ইহুদি খ্রিস্টানদের দালাল, তাই ডাক্তারি ছেড়ে দিয়ে আজকে আপনার মৌলবিগিরি আরম্ভ করেছে না পড়ে মুসলমান। ই জানে না যে ও বলছে হিন্দিতে, মেশিনের সাহায্যে ওটাকে ভাষান্তর করা হচ্ছে, চেঞ্জ করা হয়। ই বোকা বুঝে না, বুঝে এত বড় জ্ঞানী বাংলাতে ওয়াজ করছে, এরকম বোকা আপনার বেরিয়েছে। তো মৌলানা নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, আরবি কোনোদিন পড়ে না, যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে জানে না, আয়াত নম্বর বলে, অনুবাদ বলে, কোরআন পড়তে জানে না, আপনাদেরকে বলতে চাই যে এই রকম মিস্টার আবুল আলা মওদুদি হলো মিস্টার, ও একটা দল তৈরি করেছে, ওর নাম হলো জামাতি ইসলামী, নাম শুনেছেন? চলে এসছে, খুব বিপদ আপনার। একটা পুকুরে যদি কচুরি পানা পড়ে যায় তো পুকুর বাদ করে দিবে, আর একটা গ্রামে যদি একটা ওয়াহাবি ঢুকে যায় তো গ্রামকে বাদ করে দিবে। ভিতরে ভিতরে কখন করবে আপনি বুঝতে পারবেন না। ও দেখবে বড় লোকের ছেলেকে, লাঠাল বংশের ছেলেকে, ধনশালীকে, শিক্ষিতকে ও বেছে বেছে আপনার করবে। জি এ হলো আবুল আলা মওদুদি, এই কোরআন শরীফের অনুবাদ লিখেছে, ভুলে ভরা তাফসীর লিখেছে, ভুলে ভরা। সে কি কি বলেছে জানেন? সে বলেছে যে সিনেমা দেখা যায়, বলছে ওতে থেকে জ্ঞান লাভ হয়, সিনেমা দেখা যায়। তারপরে বলেছে যদি নামাজ কেউ না পড়ে তো কাফের হয়ে যাবে, কেউ যদি নামাজ না পড়ে তো কাফের হয়ে যাবে। তারপরে বলেছে কোন দেশে কোন রাষ্ট্রে যদি ব্যভিচার করার জন্য, জেনা করার জন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তি বিচার যদি না হয় তবে ওই দেশে ব্যভিচার করলে কোনো পাপ হবে না। নাউজুবিল্লাহ, এটা আবুল আলা মওদুদি বলেছে। কোরআন শরীফের অনুবাদ তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদে অবিশ্বাস করিয়াছিলেন, পরে গবেষণা করিয়া আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করে। নাউজুবিল্লাহ, এই সমস্ত কোরআন শরীফ পড়লে ঈমান থাকবে? হ্যাঁ, ঈমান ধ্বংস হবে। আজিজানে মুহতারাম, আজকে এই রকম মওদুদি বলেন, কাদিয়ানী বলেন, গায়র মুকাল্লিদ বলেন, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে আজকে তাদের গুরুদের ভুলে ভরা কোরআন শরীফ নিয়ে আসার পর ফ্রিতে বন্টন করতেছে। ফ্রিতে বলে টাকা লাগবে না, এত বড় দয়াবান একটা গরিব মানুষকে সাহায্য করতে পারে না, একটা মেধাবী ছাত্রকে সাহায্য করতে পারে না, একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না, এত দয়াবান হয়ে গেছে কোরআন শরীফ কিনে নিয়েছে, বাড়ি বাড়ি বিলি করে বেড়াচ্ছে। ফ্রিতে টাকা লাগবে না। আজিজানে মুহতারাম, তার মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়, নাকি বলছেন? ডাল মে কুছ কালা হ্যায়। আর উদ্দেশ্য যে এটা যদি তার বাড়িতে পৌঁছে দিতে পারি তবে তার ঈমান ধ্বংস করা আজকে অতি সহজেই সম্ভব হবে। আজিজানে মুহতারাম, এই রকম আপনাদেরকে বলতে চাই, ফ্রি দেখে অনেক আবার প্রবাদ বাক্য আছে, বলে যে বাঙালি আলকাতরা পেলেও ফ্রিতে খেতে চায়। ফ্রিতে যদি আলকাতরা পায় তাও হয়তো খেয়ে নিবে। তো এই রকম ফ্রিতে কোরআন শরীফ পেয়ে ওকে নিবেন না, দরকার হলো কাকে বাঁধার পর আপনার মসজিদের ইমামকে ডাকবে, কোরআন শরীফ নিয়ে আসবে,
ওকে বাঁধেন, বলে তোমার ফ্রিতে কোরআন শরীফ দেওয়া দেখা যায়। ওকে বাঁধেন, বাঁধার পর আপনার মসজিদের মুফতি আপনার নূর আলম রাজবিকে ডাকেন, উলামায়ে কিরামদেরকে ডাকেন, যে এই কোরআন শরীফটা ইহুদি খ্রিস্টানদের আর্থিক সাহায্যে তৈরি করা না ঈমান জীবিত করা কোরআন শরীফের অনুবাদ। তখন ধরা পড়ে যাবে। আছি জানে মহতারাম, বলতেছিলাম আহা, যখন এই রকম কোরআন শরীফের উর্দুতে অনুবাদ প্রকাশিত হলো, এহেন সময় আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার নিকটে আপিল করা হলো, আবেদন করা হলো, নিবেদন করা হলো, অনুরোধ করা হলো। বলে হুজুর, কিতাব তো বহু লিখেছেন, ফতোয়া তো বহু লিখেছেন, আকীদার উপরে কলম চালিয়েছেন, তবে হুজুর আজকে সুন্নি মুসলমানদের ঈমানকে সুরক্ষিত রাখার জন্য একটি নির্ভুল ঈমান সুরক্ষিত রাখা কোরআন শরীফের অনুবাদ দিয়ে যায়। কোরআন শরীফের অনুবাদ দিয়ে যান। আজি জানে মোহতারাম, তো আমার সরকারে আলা হযরত বলেন, তার দরবারে 6 জন বিজ্ঞ মুফতি থাকতেন, 6 জন বিজ্ঞ মুফতি থাকতেন। আমার আলা হযরত ফতোয়া লিখাতেন। এ বেরাদার, তো সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমাতুল্লাহ, যিনি বাহারে শরিয়াতের লেখক, রাইটার, ফতোয়ায়ে আমজাদিয়া রাইটার, তো সদরুস শরিয়া আলাইহির রহমাতুল্লাহ আবেদন করলেন, হুজুর একটি কোরআন শরীফের অনুবাদ লিখে দিয়ে যান, যাতে সুন্নি জগতের ঈমান সুরক্ষিত থাকে। তো তিনি বললেন, মৌলভী আমজাদ আলী, এরকম তো সময় নেই, এরকম টাইম নেই, কখন এক কোরআন শরীফের অনুবাদ লিখবো? উর্দু ভাষাতে টাইমের দরকার, সময়ের দরকার, তো কখন লিখা যায়? তো শেষ পর্যন্ত আলোচনা করে বলে যে, শোনো, এই দুপুরের আমি খাওয়া দাওয়া করে যখন একটু কাইলুলা করি, ওই সময়তে তুমি কাগজ আর কলম নিয়ে চলে আসবে। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। আহা, এই কাইলুলা করাটা হলো নবীর সুন্নাত। দুপুরে খাবার পর একটু রেস্ট নেওয়া, একটু আরাম করা, এটা হলো নবীর সুন্নাত, এতে উপকার। তো বলে যে আমি যে কাইলুলা করি, যে একটু আরাম নি, বিশ্রাম নি, এই সময়ে তুমি কাগজ কলম নিয়ে এসো। এ বেরাদার, সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমাতুল্লাহ ওই কাইলুলা করার সময়, আরাম করার সময় কাগজ আর কলম নিয়ে উপস্থিত হলেন। আমার আলা হযরত একদিক থেকে কোরআন শরীফের উর্দু অনুবাদ বলে যা, জোরে বলতে হবে, আর একটু জোরে। কারো কোনো অনুবাদ দেখে নয়, কোন তাফসীর সামনে রেখে নয়, যেমন কোরআন শরীফ পড়ে এই রকম করে আমার আলা হযরত একদিক থেকে একেবারে বিসমিল্লাহ থেকে অনুবাদ শুরু করালেন। তিনি মুখে বলেন, আর সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমাতুল্লাহ তিনি লেখেন, অনুবাদ উর্দুতে লেখেন, লিখে গিয়ে বড় বড় যে তাফসীর, সেই সমস্ত তাফসীরের সঙ্গে মিলা, তাফসিরে জালালাইন, তাফসিরে মাদারিক, তাফসিরে সাবি, তাফসিরে মুআল্লিমুত তানজিল, তাফসিরে কাবীর, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে আপনার খাজিন, তাফসিরে মাঝারি, তাফসিরে জুমাল, তাফসিরে আজিজি প্রভৃতি যে সমস্ত মাশহুর ও মারুফ তাফসীর, সে সমস্ত তাফসীরের সঙ্গে মিলিয়ে দেখেন যে কোন জায়গাতে আলা হযরতের তরজমায় ব্যতিক্রম হয়েছে কিনা। এইভাবে তিনি কোরআন শরীফের অনুবাদ লেখাতে সময় নেই। তিনি কোরআন শরীফ মুখস্থ করেছিলেন কদিনে? কেউ বলতে পারবেন? কদিনে? 30 দিনে নয়, 26 দিনে। কয় দিনে? একটু কথা বলেন না। 26 দিনে। 26 তারিখ দিবাগত 27 হলো লাইলাতুল কদরের রাত্রি, আর লাইলাতুল কদরের রাত্রিতে তিনি কোরআন মাজিদ খতম করেছিলেন। বহু ওলি আউলিয়ার জীবনী শুনেছেন, বহু ওয়াজ নসিহত শুনেছেন, কিন্তু ইমাম আহমদ রাজা কার নাম? যে ইমাম আহমদ রাজা যতটুকু কোরআন শরীফ শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে ব্রেনে সেপে হয়ে যেত, আর 20 রাকাত তারাবিতে রাজা মসজিদে গিয়ে শুনিয়ে দিতে। মুখস্থ করার সময় নেই,
মুখস্থ করার সময় নেই। একজন চিঠিতে লিখেছিলেন হাফেজ, তাই হাফেজ শব্দটি দেখে তিনি ক্ষুব্ধ হলেন যে আমি হাফেজ নই, অথচ হাফেজ লিখেছে। সেই দিন ছিল রমজানের প্রথম চাঁদ, তারাবির নামাজ রাজা মসজিদে হবে। তো বলে যে শোনো, ও যেন মিথ্যা না হয় আর আমাকেও যেন প্রশ্নের উত্তর না দিতে হয়, তবে শোনো কোরআন শরীফ মুখস্থ করতে হবে। তো কখন করব? বলে শোনো, এশার আজান হবে আর তুমি কোরআন শরীফ নিয়ে এসে আমাকে পড়ে শোনাবে আর আমি শুনবো, তারপরে সালাত হবে, মসজিদে যাব, তারপরে রাজা মসজিদে শোনাবো। তো যখন আপনার ওই 20-25 মিনিট পূর্বে যখন এশার আজান হতো, তিনি ওযু করে এসে আমার আলা হযরতের সামনে কোরআন শরীফ দেখে পড়তেন আর আমার আলা হযরত শুনতেন। এক পারা, সোয়া পারা, 1.5 পারা যতটা পড়তেন ততটা আপনার আলা হযরতের ব্রেনে সেভ হয়ে যেত। সঙ্গে সঙ্গে গিয়ে 20 রাকাত তারাবিতে কোরআন মাজিদ শুনিয়ে দিতেন। এইভাবে 26 তারিখ দিবাগত রাত্রি, 27 তারিখে সবে কদরের রাত্রিতে আমার সরকারে আলা হযরত 30 পারা কোরআন মাজিদ শুনে শুনে মুখস্থ করে হাফেজ হয়েছিলেন। তার ব্যক্তিত্বের উপরে যারা গবেষণা করতেছেন বর্তমান সময়, তারা বলেছেন যে এই 26 দিনের সময়কে যদি একত্রিত করা হয় তবে মাত্র 13 থেকে 13.5 ঘন্টা সময় দাঁড়াবে। তাহলে বোঝা গেল তিনি 13 থেকে 13.5 ঘন্টা সময়ের ব্যবধানে আলহামদ থেকে নাস পর্যন্ত মুখস্থ করতে পারেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। একটু জোরে আর একটু জোরে। ইয়াছি জানে মোহতারাম, ও সরকারে আলা হযরত এইভাবে কোরআন শরীফের অনুবাদ লিখালেন। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ আজকে পূর্ণ 30 পারা কোরআন মাজিদের অনুবাদ লিখে তার নাম রাখলেন কানজুল ঈমান। এ বেরাদারান ইসলাম, যে কানজুল ঈমান পাঠ করলে নবী যে খোদার নূরে তৈরি তা বুঝতে পারবেন, যে কানজুল ঈমান পাঠ করলে নবী যে হাজির ও নাজির তা বুঝতে পারবেন, আজকে কানজুল ঈমান পাঠ করলে নবী যে গায়বের সংবাদদাতা তা বুঝতে পারবেন, কানজুল ঈমান যদি পাঠ করেন আজকে নবী যে শাফাআতকারী তা বুঝতে পারবেন, কানজুল ঈমান যদি পাঠ করেন তো নবীর কি ইখতিয়ার, নবীর কি ইক্তেদার, নবীর কি পাওয়ার, নবীর কি ক্ষমতা তা আপনি অনুধাবন করতে পারবেন। যে কানজুল ঈমান পাঠ করলে আজকে আবু বকর সিদ্দিকের কি ফজিলত, উমরে ফারুকের কি ফজিলত, উসমানে গানির কি ফজিলত, শেরে খোদার কি ফজিলত, আহলে বায়াতের কি ফজিলত, আলে রাসূলের কি ফজিলত, আওলাদে নবীর কি ফজিলত তা বুঝতে পারবেন। এ বেরাদারান ইসলাম, আজকে খোদার কালাম কোরআন শরীফ কানজুল ঈমান অনুবাদ যদি পড়েন তো কসম খোদার আপনার ঈমান তাজা হয়ে যাবে। মুসলমান ঈমান তাজা হয়ে যাবে। এ বেরাদার, এই রকম নির্ভুল অনুবাদ পৃথিবীবাসীকে যিনি উপহার দিয়ে গিয়েছেন তারই নাম হলো ইমাম আহমদ রাজা। এই জন্য আজ আমার আলা হযরতের 106তম ওরুস শরীফ থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, এ বার্তা দিতে চাই, পয়গাম দিতে চাই। এ বেরাদারান ইসলাম, আপনি মোবাইলে আজকাল মানুষ সবচাইতে বেশি সময় ব্যয় করছে নাকি গো? হ্যাঁ, আপনারা হয়তো করেন না। কি 50 বছরের বয়স, কি 60 বছর, কি মহিলা, কি পুরুষ, সব ব্যস্ত মোবাইল নিয়ে। আপনার এমন যন্ত্র তৈরি করেছে আপনার, এ মদের হিরোইনের চেয়ে নেশা বেশি। কেমন করে টাইম পাস হবে ও যে দেখছে ও নিজেও বুঝতে পারে না। আগে চায়ের দোকানে দেখতাম যে বসতো তো এক অপরের সঙ্গে কথাবার্তা বলতো, গল্প করতো। এখন বসছে তো আপন আপন আপনার মোবাইল নিয়ে আপনার ব্যস্ত, কারোর সঙ্গে কারো কথা বলার অবকাশ নেই। বন্ধু তো দূরের কথা, স্বামী স্ত্রীতে কথা বলার অবকাশ নাই। স্বামীর হাতে একটা, বিবির হাতে আর একটা। বিবি দেখছে এক আইডি আর স্বামী দেখছে আর এক আইডি। ই দেখছে ইউটিউব, ও দেখছে ফেসবুক। ব্যস্ত কমেন্ট লিখাতে। স্বামীর সঙ্গে স্ত্রীর কথা বলার সময় নেই, আর বিবির ও স্বামীর সঙ্গে কথা বলার অবকাশ। ঠিক বলছি না বেটি? আগে
রাগারাগি করে থাকলে পারে কষ্ট হতো, এখন রাগারাগি হলে আপনার কষ্ট হতো। তুই তো দেখ, আমিও দেখ। জি হ্যাঁ, মেধাবী ছেলেদের আপনার ব্রেননেস নষ্ট হয়ে যেতেছে, চরিত্র নষ্ট হয়ে যেতেছে। কিছু এইরকম যুবক ছেলেদেরকে দেখছি এখন রাত 12টায় 1টায় কোনো খেয়ালই নাই, এই করেই চলে যাচ্ছে। বলছে ওর সঙ্গে সবার বডিও হিলছে আপনার। হ্যাঁ, এই দেখুন কি খেলছে, ফ্রি ফায়ার, তারপরে যে পাবজি, কি খেলা উঠেছে আপনার, তারপরে গেম খেলা। অনুরোধ করে বলি, এই সমস্ত খেলা হচ্ছে মুসলিমদের জন্য হারাম। ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, এই যত খেলা আছে, বা মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড বলেন, বা লুডু বলেন, বা তাস বলেন, সমস্ত খেলা হলো নাজায়েজ ও হারাম। আল্লাহর নবী বলেছেন লা তালআবু বিলাসা, আঙ্গুলের খেলা খেলিও, আঙ্গুলের খেলা খেলিও না, সব খেলা নিষেধ। আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, তওবা করে নাও, রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এত বাজে জিনিস, গাড়িতে আসছি, মোবাইল একা একা হাসছে গো, আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে টাটকা জিনে ধরার উনি। হ্যাঁ, আমি দেখতাম জিনে যদি ধরে কাউকে তো একা একা হাসছে, একা একা কাঁদছে। তো এইরকম দেখছি মোবাইল নিয়ে একা একা কাঁদছে, একা একা হাসছে, মনে হচ্ছে জিনে ধরার রোগী। আপনাদেরকে অনুরোধ করব, যেটা প্রয়োজন আপনার ওটাই কেবলমাত্র ব্যবহার করুন, তার অতিরিক্ত পাপ করিয়েন না। অনুরোধ করে বলছি, গুনাহ করিয়েন না। এত নোংরা জিনিস, এত বাজে জিনিস, এত বাজে বাজে কথা, নোংরা কথা আজকে মোবাইলে যেহেতু ব্যবহার করি, চোখে আপনার পড়ে যায়। এ বেরাদারান ইসলাম, তা আপনি সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দেন, ওটার দিকে আর নজর দেবেন। আপনি যতটুকু আপনার প্রয়োজন, আপনি যে কাজের সঙ্গে ব্যস্ত, যারা শিক্ষা যারা করছে আপনার, তাদের হয়তো কাজ, যারা চাকরিজীবী তাদের হয়তো প্রয়োজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করা, বা আপনার আরো কিছু আপনার ব্যবহার করা, ওগুলো আপনি আপনার প্রয়োজন মোতাবেক ব্যবহার করুন, তার অতিরিক্ত ব্যবহার করিয়েন না। সময়ের অভাব। জি, অনুরোধ করব, আপনি পৃথিবীর যাবতীয় কাজ করুন, আমার আপত্তি নেই, হালাল কাজ করুন, বৈধ কাজ করুন, কিন্তু মুসলমান হিসাবে ঈমানকে বর্তমান সময় সুরক্ষিত রাখার জন্য 20 মিনিট সময় বের করুন খোদার কালাম কোরআন শরীফ পড়ার জন্য। 20 মিনিট বেশি নয়, 24 ঘন্টার মধ্যে। মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে শোনেন, নিজে পড়ুন, নিজে শিখুন, নিজে জানার চেষ্টা করুন। 20 মিনিট করে খোদার কালাম কোরআন শরীফ কানজুল ঈমান আপনি পড়ুন। যতটুকু আরবি পড়বেন ততটুকু আপনার অনুবাদ পড়েন, আর ওই ততটুকুর যা ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাটুকু পড়েন। 20 মিনিটে যে সময় পাবেন, এতটুকু সময় যারা শিক্ষিত ছেলে, উচ্চ মাধ্যমিকে পড়া, মাধ্যমিক দেওয়া, বা বিএ পড়া, বা এমএ পড়া, বা মাস্টার যারা শিক্ষিত যারা মা বোনেরা আছে, আপনারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব যে 24 ঘন্টার মধ্যে 20 মিনিট সময় বের করে খোদার কালাম কোরআন শরীফ আপনি কানজুল ঈমান অনুবাদ পড়ুন। মুসলমান বলুন ইনশাআল্লাহ। এই যারা পড়তে জানে বলুন ইনশাআল্লাহ। 20 মিনিট করে পড়েন। তাছাড়া আপনি অন্য ব্যবসার কাজ করেন, রাজনীতি করেন, সাংসারিক কাজকর্ম করেন, চায়ের দোকানে বসে চা খান, কিন্তু বেরাদার আল ইসলাম 20 মিনিট সময় বের করেন। আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, যদি কানজুল ঈমান কোরআন শরীফের অনুবাদ যদি পড়েন আর তার উপরে আমল যদি করেন, তো দেওবন্দি বলেন, তাবলীগ
তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, ওয়াহাবি বলেন, ফারাজি বলেন, সালাফি বলেন, মওদুদি বলেন, কোন কাদিয়ানি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, কোন ভ্রান্ত মতবাদ জাহান্নামী দলের কেউ আপনার ঈমানকে স্পর্শ করতে পারবে না। মুসলমান, আপনার ঈমান সুরক্ষিত থাকবে। পীর কার নাম? পীর বুঝতে পারবেন, ওলিদেরকে বুঝতে পারবেন, নবীদেরকে বুঝতে পারবেন, ইসলামের আহকাম আর কান আপনি বুঝতে পারবেন। এই জন্য নিজের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, বিবির জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, ছেলের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, মেয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, জামাইয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, ভাইয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, বন্ধুর জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, মসজিদে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, মাদ্রাসাতে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, মক্তবে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, কাউকে উপহার যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, কোরআন বলল মা তাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মান হাকুমুন ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আজকে আমার সরকার আলা হযরতের 106তম ওরস শরীফ থেকে আপনাদেরকে পয়গাম দিতে চাই, ঘরে ঘরে কানজুল ঈমান রাখো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার আর ইসলাম, আমার সরকার আলা হযরতের বিশেষত্ব আজ তার ব্যক্তিত্বের উপরে পৃথিবীর বিভিন্ন গবেষণালয়ে, ইউনিভার্সিটিতে যার ব্যক্তিত্বের উপরে গবেষণা চলছে, যার লিখনির উপরে, যার কবিতার উপরে, যার ব্যক্তিত্বের উপরে আজকে পিএইচডি ডিগ্রি আপনার প্রদান করা হচ্ছে। মেসর আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, জার্মান ইউনিভার্সিটি, আজকে পাকিস্তানের করাচি ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি, ইরাকের সাদ্দাম ইউনিভার্সিটি, এই রকম কত ইউনিভার্সিটিতে আজকে আলা হযরতের লিখনির উপরে রিসার্চ চালানো হচ্ছে, গবেষণা চালানো হচ্ছে। আপনারা ভাবতে আশ্চর্য হবেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে আপনার ডিকশনারি আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ডিকশনারি, সেই ডিকশনারিতে বারেলি শব্দটাকে সংযোজন করা হয়েছে। বারেলি শব্দটিকে সংযোজন করা হয়েছে, তাতে লিখতেছে বারেলি কি বলে, ইমাম আহমদ রাজার জায়ে পয়দাইশ, ইমাম আহমদ রাজার জন্মস্থান হলো বারেলি শরীফ। আজিজানে মোহতারাম, আজকে যে আলা হযরতের বহু বইপত্রের ইংরেজি আরবিতে ট্রান্সলেট করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রে আজকে আপনার পরিবেশন করা হচ্ছে, আপনাদেরকে বলবো এই যেটা আহলুস সুন্নাত আল জামাতের পথমত, তারই নাম হলো মাসলাকে আলা হযরত। জি, আপনাদেরকে অনুরোধ করব সকলে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করুন। আপনি সুন্নি হওয়ার পর কোন আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করিয়েন না। যদি ওলি যদি হয়, ওলি হওয়ার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত বললেন? 4টি শর্ত। আমার সরকারে আলা হযরত বলেন ওলি হওয়ার জন্য 4টি শর্ত। একটি শর্ত হলো সুন্নি সহি আকীদার মুসলমান হওয়া। সুন্নি সহি আকীদার মুসলমান হওয়া, তার আকীদার মধ্যে কোনো যেন ভেজাল না থাকে, পিওর আকীদা যেন হয়, নির্ভেজাল যেন আকীদা হয়। দ্বিতীয়, সে যেন আলিম হয়। কি হয়? আলিম হয়, জ্ঞানী যেন হয়। জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম, তায়াম্মুম, ওযু, পবিত্রতা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, তালাক, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত বিষয়ের সম্পর্কে যেন মসলা মসাইলের জ্ঞান যেন থাকে।
তার সিলসিলাটা যেন রাসূলুল্লাহ পর্যন্ত ধারাবাহিক ভাবে যেন থাকে, মাঝখানে যেন কাটা না থাকে, কোনো বদমজাব যেন না থাকে, বদাকিদার লোক যেন না থাকে, ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে আপনার পীর থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত সাজারাটা যেন ঠিক থাকে। কটা হলো? জোরে বলেন না। তিনটে। চতুর্থ নাম্বার, ফাসেকে মলিন যেন না হয়। ফাসেকে মলিন মানে শরীয়তের সুন্নাতের বিপরীত যেন কোনো কাজ না করে। পীর যিনি হবেন তার প্রত্যেকটি কর্ম হবে সুন্নাত মোতাবেক, শরীয়ত মোতাবেক। তার একটিও কর্ম সুন্নাত বিরোধী হবে না, শরীয়ত বিরোধী হবে না। তার প্রত্যেকটি কর্ম হবে শরীয়ত ও সুন্নাত মোতাবেক। এই চারটি শর্ত যদি থাকে তবে সে হবে পীর। তাকে পীর বলা যায়, তার নিকটে মুরিদ হওয়া চাই। অনুরোধ করব যে আপনি এক তরিকার মুরিদ হয়ে আরেক তরিকার কোন পীরের বিরুদ্ধাচরণ করিয়েন না, বিপক্ষে বলিয়েন না, বিরূপ মন্তব্য করিয়েন না, সমালোচনা করিয়েন না। এতে কি হবে? আপনার নিজের ক্ষতি হবে, তার কিছু হবে না, কিন্তু আপনার নিজের ক্ষতি। আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধাচরণ করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করছি। অর্থাৎ যে কোনো আল্লাহর ওলির যদি বিরুদ্ধাচরণ করেন তা আপনার নিজের অধঃপতন নিজে ডেকে নিয়ে আসা। এই জন্য অনুরোধ করব যে কোনো ওলি আউলিয়ার বিরুদ্ধাচরণ করবেন না। যে যে সিলসিলার সঙ্গে জড়িত, সিলসিলার সঙ্গে জড়িত থাকুন। আর 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করুন। নামাজ ছাড়া মাফ নয়। সর্বপ্রথম মাহশারের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজের কথা। আপনি কাদেরিয়া তরিকার মুরিদ হন, চিশতিয়া তরিকার মুরিদ হন, সোহরবর্দিয়া তরিকার মুরিদ হন, আর আপনি নকশবন্দিয়া তরিকার মুরিদ হন, মুরিদ হন আর না হন, আপনাকে সর্বপ্রথম মাহশারের দিনে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে বুঝুন। সুতরাং অনুরোধ মা আপনাদেরকে বলি, আপনারা তরিকাপন্থী মানুষ, পীরওয়ালি আউলিয়াদেরকে মান্যকারী মানুষ, এমন কাজ করিয়েন না আপনার জন্য যেন আপনার পীরের দুর্নাম না হয়। নাকি বলছেন? আপনার জন্য আপনার পীরের দুর্নাম যেন না হয়। আপনি কোন পীরের কাছে মুরিদ, আপনি নামাজ যদি না পড়েন তো ওই স্ট্যান্ডে যদি সমালোচনা করেন, দেখো অমুক পীরের মুরিদ আছে তো নামাজ পড়েন। আপনার বাপের নাম নেওয়ার আগে আপনার পীরের নাম নিব। এই নাই না না নাই না। তো অনুরোধ করবো আপনি এমন কাজ করিয়েন না আপনার জন্য আপনার পীরের যেন দুর্নাম না হয়। 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করুন, জামাত সহকারে নামাজ আদায় করুন। একাকী নয় ব্রাদার, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন। নামাজ আপনাকে পড়তে হবে। আলা হযরতের ওরস থেকে মেসেজ নেন। যারা ওরস করেছেন তাদেরকেও বলছি, আর যারা ওরসে এসেছেন তাদেরকেও বলছি, আর যারা ওরসে সাহায্য করেছেন তাদেরকেও বলছি। ওরস করা মুস্তাহাব। ওরস না করলে পাপ হবে না, গুনাহ হবে না। মাহশারের দিন জিজ্ঞাসা করা হবে না যে তুমি খাজা গরিবের নামাজের ওরস করেছিলে কি করো নাই, আলা হযরতের ওরস করেছিলে কি করে নাই। তোমাকে জিজ্ঞাসা করা হবে না ইমামে রব্বানির ওরস করেছো না করো নাই, এ জিজ্ঞাসা করা হবে না। কিন্তু মাহশারের দিন তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি নামাজ পড়েছো কিনা। সুতরাং 5 ওয়াক্ত পাবন্দি সহকারে জামাতে সম্ভব হলে, কোনো শারীরিক কারণ না থাকলে আপনি জামাত সহকারে নামাজ আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আর নবীর জন্য কয় ওয়াক্তের নামাজ পড়া ফরজ ছিল জানেন? হ্যাঁ জি, 6 ওয়াক্ত। আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, আর নবীর জন্য ছিল 6 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। তাহাজ্জুদের নামাজও নবীর উপরে ফরজ ছিল।
আজও সৌদি আরবে তাহাজ্জুদের সময় আযান হয়। আমাদের জন্য মুস্তাহাব সুন্নাত তাহাজ্জুদের নামাজ। কথা বুঝতে পারছেন? বড় পীর কাকে বলা হয় বলেন, কথা বলেন। বড় পীর হিসাবে আমরা কাকে চিনি? একটু অসুবিধা হচ্ছে বলতে নাকি? বড় পীর বলতে আমরা জানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? এই তিনি নামাজ পড়তেন না পড়তেন না? পড়তেন। খাজা গরিবে নওয়াজ মায়ের পেটের ওলি, মায়ের পেটে আল্লাহ আল্লাহ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না? আমার খাজা গরিবে নওয়াজ মায়ের পেটে ছিলেন, তো মায়ের পেট থেকে আল্লাহ 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 করতেন। মা আতঙ্কিত হয়ে পড়লেন, অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসছে, এ মাহে নূর, আজকে আতঙ্কিত হও না, তোমার পেটে যে বাচ্চা অবস্থান করতেছে সেই আমাকে স্মরণ করতেছে। খাজা গরিবে নওয়াজ নামাজ পড়তেন না পড়তেন না? নিজামউদ্দিন আউলিয়া নামাজ পড়তেন না পড়তেন না? হুজুর আখিয়ে পাক আইনায়ে হিন্দ হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন না পড়তেন না? আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন না পড়তেন না? পড়তেন। এমন কিছু গাঁজাড়ি বেরিয়েছে, গাঁজাখোর বেরিয়েছে, বলছে দিল কাবার নামাজ পড়ি। জি, মসজিদ যাই না, বাড়িতেও পড়ে না, বলছে আমি দিল কাবার নামাজ পড়ি। আচ্ছা, দিল কাবার নামাজ যদি পড়া হতো তাহলে আমার গাউসে পাক পড়তেন না? একটু বুঝার চেষ্টা করেন। গাউসে পাক এত বড় পীর, যিনি গাউস রাজাধীরা, তিনি পড়তেন না? পড়তেন। খাজা গরিবে নওয়াজ পড়তেন না? পড়তেন। নিজামউদ্দিন আউলিয়া পড়তেন না? পড়তেন। আমারা সরকারে আলা হযরত পড়তেন না? পড়তেন। আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি আখিয়ে পাক পড়তেন না? সবাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছেন, রাতকে রাত নামাজ পড়েছেন। আর এই গাঁজাখোর বলতেছে যে আমি দিল কাবার নামাজ পড়ি। এই এক নম্বরের ঝুটা, এই এক নম্বরের ঝুটা। দিল কাবার নামাজ পড়ে আর ওষুধ আপনার আছে, বুঝতে পারলেন? দিল কাবার নামাজ মানে দিলে দিলে পড়ে নিল নামাজ, একই তো হচ্ছে দিল কাবার নামাজ। ওর ওষুধ আছে কি? ওকে সকালে খুঁটিতে বাঁধেন, সন্ধ্যার সমাতে এক কাঠা দূরে বিরিয়ানি একবারে নিয়ে এসে আপনার এক কাঠা দূরে রেখে দেন, দিয়া বলেন যে দিলে দিলে খেয়াল। কি বলছে? বলে দিলে দিলে নামাজ যদি হয় তো দিলে দিলে তোর বিরিয়ানি খাওয়া হবে না, দিলে দিলে। তখন যদি বলে যে না খাওয়া হবে না, তখন বলে যে বিরিয়ানি যদি দিলে দিলে খাওয়া না হয় তো নামাজ আবার দিলে দিলে কি করে হয়? আজিজানে মুহতারাম, আপনাদেরকে অনুরোধ করি, ভণ্ডামিগিরি বাদ দিয়ে আজকে আল্লাহ ও আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলুন, পীর ওলি আউলিয়াদের তরিকা মোতাবেক চলুন, ইনশাআল্লাহ ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। বুঝুন, অনুরোধ করে বলি ভাই, পাঁচ ওয়াক্তের পাবন্দি সহকারে নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দেন, হজ করার ক্ষমতা থাকলে জীবনে একবার হজ করেন, আর তাও যদি না পারেন উমরা করার যদি ক্ষমতা যদি থাকে একবার আমার নবী পাকের জিয়ারত করে আসে। নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল, অর্থাৎ সে জান্নাত। জি, মুহাব্বত, নবীর মুহাব্বতের নবী হলো ঈমান। আমরা নবীর নাম শুনে চোখে চুমা দিই, তাই না? এরকম কিছু বেরিয়েছে, চুমা দিচ্ছে না গো, বেটাকে চুমা দেয়, বিটিকে চুমা দেয়, আর কাহুকে দেয়, নাম বলবো। জি, তখন আপনার কোথায় থেকে কোথায় চুমা দেয় তার জন্য মশলা জিজ্ঞাসা করার দরকার হয় না।
নবীর নাম শুনে চোখে চুমা দেওয়ার জন্য মশলা জিজ্ঞাসা করা হচ্ছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি, এই নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। যে নবীর নাম শুনে আজানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখে চুমা দিয়েছিলেন। মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার রিওয়ায়াত বর্ণিত হয়েছে। আজকে বেরাদার মুসনাদুল ফেরদাউসের মধ্যে বর্ণিত হয়েছে, ফাতওয়ায়ে সুফিয়ার মধ্যে বর্ণিত হয়েছে, কাহাস্তানির মধ্যে বর্ণিত হয়েছে। এই রকম করে 6খানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার রিওয়ায়াত বর্ণিত হয়েছে। মুসলমান এর উপকারিতা উঠিয়ে দেখুন। তাফসিরে জালালাইন সূরা আহজাব 22 পারা 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে জালালাইনের হাসিয়াতে আপনারা লিখেছে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। নবীর নাম শুনে চোখে চুমা যদি দেয় তবে তার উপকারিতা হলো জীবনে কোনোদিন অন্ধ হবে না, জীবনে কোনোদিন অন্ধ হবে না, চোখ কোনোদিন উঠবে না। চোখ উঠা বুঝে কি বলে দিছে গো? চোখ উঠাই বলে চোখ কোনোদিন উঠবে না, আর অন্ধ কোনোদিন হবে না। আর কি হবে? আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাবেন। এ হলো নবীর নাম শুনে চোখে চুমা দেওয়ার উপকারিতা। আপনি উঠিয়ে দেখুন ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব, সেই কিতাবের মধ্যে বাবুল আযানের মধ্যে বর্ণিত হয়েছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। এ বেরাদার, আযানে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, ইকামাতে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, জালসাতে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, মিলাদ শরীফে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন। এক কথায় মহানবীর পবিত্র নাম শোনার পর সঙ্গে সঙ্গে চোখে চুমা দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। কথা বুঝে নিলেন? আজ পর্যন্ত ভারত পৃথিবীর বুকে কোন ওয়াহাবি, কোন দেওবন্দি, কোন আপনার গায়ের মুকাল্লিদ আজকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে বলছি, তাদের কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলল মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। মায়েদেরকে বলবো, মা ভালো করে শোনেন মশলা, মসজিদে যখন আজান হবে কাজ যদি করেন কাজ করা স্টপ করে দেন। আপনারাও শুনে নেন, মসজিদে যখন আজান হবে কোন কাজ যদি করেন কাজ করা বন্ধ করে দেন। মা বোনেরা থাল বাসন যদি মাজেন বন্ধ করে দেন, ঝাড়ু যদি দেন বন্ধ করে দেন, কোন কাজ যদি করেন বন্ধ করে দেন। আর আদব সহকারে আজান শুনে কি করবেন? আজান শুনবেন আর আজানের উত্তরটা দেবেন। আর যখন নবীর নাম আসবে তখন প্রথমবার চুমা দেওয়ার সময় বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন মুখস্থ যদি না হয় মাওলানা নূর আলম রেজভী সাহেবের কাছে, এই মাওলানা সাহেবের কাছে একটু বসে একটু কাগজে লিখে নিয়ে মুখস্থ করে নেবেন। মা বোনদেরকে বলি আপনাদেরকে লিখে নিয়ে গিয়ে দিবে বাড়িতে, আপনারা মুখস্থ করে নেবেন। দ্বিতীয়বার যখন শুনবেন ফাতোয়ায়ে শামীতে আছে, তখন বলবেন কাররাত আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাদরিনি বিসামি ওয়াল বাসার। এই পড়ে আপনি চোখে চুমা দিবেন, জীবনে কোনো অন্ধ হবেন না, চোখের জ্যোতি কমবে না, আপনার চোখ কোনোদিন
উঠবে না, আর নবীর শাফাত নসিব হবে এবং নবী আপনার জন্য সুপারিশ করবেন এবং নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। জি, আজান শেষ হবে, তারপরে হাত উঠিয়ে দোয়া করবে, মনে থাকবে? হাত উঠিয়ে দোয়া করবেন, দোয়া শেষ করে তখন কাজ করবেন। মা বোনদেরকে বলি আপনারা বাড়িতে, তারপরে তখন কাজ করবেন। মায়েরা বাড়িতে নামাজ পড়বেন নির্জন জায়গাতে, আর আপনারা কাজ স্টপ করে দিয়ে 15-20 মিনিটের জন্য মসজিদ গিয়ে জামাত সহকারে নামাজ পড়ে এসে কাজ করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজি জানে মুহতারাম, আজকে নবী সালাম দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি না কিছু বান্দর বেরিয়েছে, বান্দর, পাকা বান্দর, আমেরিকার বান্দর। যখন আমরা দাঁড়িয়ে ইয়া নবী পর্যন্ত করে না, ওর বাপ পড়তো, ওর দাদু পড়তো, ও পড়তো। এই কোন আপনার মুসলমানি হওয়া কি মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে হঠাৎ করে বন্ধ করেছে। এই ইউটিউবে কিছু মুসলমানি হওয়া বক্তা আছে আর কিছু মুসলমানি না হওয়া বক্তা আছে, বুঝতে পারছেন? এমন এমন আনাড়ি বক্তা আছে, বুঝেছেন? ওর নাম নিতে ঘৃণা করে। আমাদের পশ্চিমবঙ্গ বেরিয়েছে, নাম নিতে আপনার চাই না, ওর নাম নেওয়াতে আরো ভাইরাল হয়ে গেল। আমাদের মুফতি জাহাঙ্গীর সাহেব ও বুক ফাড়া দিয়ে পড়েছে, তোকেও ছাড়াছাড়ি নাই। এক ডাবচোর আর এক আপনার রাজমিস্ত্রিকে, একজনের বাড়ি বর্ধমান আর একজনের বাড়ি আপনার হলো 24 পরগনা। ও ছিল রাজমিস্ত্রি, আপনার রাজমিস্ত্রি করতে করতে লেখাপড়া করেছে, কয়েক ক্লাস পরে রাজমিস্ত্রি করতেও, এই রাজমিস্ত্রি করতে করতে আরো উত্তরের কথা আছে, ওটা বলছি না। তারপরে আপনার ছেড়ে দিয়ে আপনার এখন এই বক্তৃতার জগতে এসেছে। আরবি কিতাব পড়তে জানে না, বাংলা কিতাব নিয়ে ঘুরে বেড়ায়। আর ও আপনার জীবনে লেখাপড়া করেনি, ও আপনার সারা জীবন ওরকম করে মাছ চুরি, ডাব চুরি এরকম করে খেত, লুচ্ছাগিরি করত। স্কুলের ফিল্ডে খেলাধুলা চলছে, আর যাই আপনার কি বলছে, যাইয়া মহিলার ওই কাপড় কিনে গিয়েছে খেলা করতে, ওদের কাপড় লেগুনে। এটা তার কাজ, লুচ্ছার কাজ না ভালো লোকের কাজ? ও হলো ভুড়ি মুটা, এইরকম মেয়ের কাপড় আগুন লাগিয়ে সারা জীবন লেখাপড়া জানে। ওদেরকে আপনার বুক পাড়া দিয়ে নিয়ে আপনার পড়েছে আমাদের মুফতি।